হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা বাজারের ভিডিও শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আজকে বাজারে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় সবজি আর গরুর মাংস কিনবো বলে। তো বাজার থেকে মূলা, শসা, টমেটো আর 1.5 কেজি গরুর মাংস আনছি এখানে। আজকে আমাদের বাসায় একজন গেস্ট আসবে, তো তাই স্পেশালি তার জন্য গরুর মাংসটা নিয়ে আসলাম। আর শসাটা আমার বাসায় সবাই সালাদ হিসেবে খেতে পছন্দ করে, তাই শসাটা নিয়ে আসলাম। আজকে কোনো প্ল্যান ছিল না কি তরকারি রান্না করব। বাজারে গেছি, বাজারে গিয়ে ভাবছি তরকারি দেখবো, যেটা আমার পছন্দ হয় সেটাই আনবো। তো চোখে প্রথমে মূলা পড়ছে, মূলাটা আসলে অনেক টাটকা ছিল, তাই আমি মূলাটাই নিয়ে আসলাম। ফ্রিজে একদম টমেটো শেষ হয়ে গেছে, তাই কিছু টমেটো নিয়ে আসলাম। দেখেন শসাগুলো কচি না, মনে হচ্ছে যেন গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে। পার্সোনালি সালাদ হিসেবে আমি শসাটা খেতে খুব পছন্দ করি, আর শসাটা খেলে পেটও ঠান্ডা থাকে, তাই আমি বাজারে গেলে ভালো শসা পেলে নিয়ে আসি। আজকে তো গরুর মাংস রান্না করব, তাই শসা দিয়ে একটু সালাদও করে নিব। গরুর মাংসের সাথে আসলে সালাদটা যায়। আপনারা কারা কারা শসার সালাদটা পছন্দ করেন বা এমনিতেও খেতে পছন্দ করেন, আপনারা চাইলে কমেন্টসে লিখতে পারেন। আর টমেটোটা আমার সব তরকারির সাথেই লাগে, প্রায় সব তরকারিতেই আমি দেই, দুই একটা বাদে। আর তরকারিতে টমেটো না দিলে আমার মনে হয় যে কেন জানি ভালো লাগে না, তাই আমার ফ্রিজে সবসময় টমেটো থাকে। আজকে শেষ হয়ে গেছে, তাই নিয়ে আসলাম। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক দিবেন আর কমেন্টস লিখে আমার পাশেই থাকবেন। যদি আপনারা কেউ ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ঘরে মাছ ছিল কিছু, তারপরও আমার মনে হচ্ছে যে তাজা মাছ দিয়ে মূলাটা রান্না করলে মনে হয় মজা হবে বেশি, তাই একটা তেলাপিয়া মাছ নিয়ে আসলাম। আজকে বাজেটের ভিতরে এই বাজারটা করলাম। সবসময় বাজারে গেলে বাজেট ফেল করে বাজার নিয়ে আসি, এটা সেটা যেটা দেখি ওটাই নিয়ে আসি। আজকে ভাবলাম যে যেটা যেটা নিব, মানে বাজেট করে গেছি বাসার থেকে, ওটার বাহিরে আর কিচ্ছু নিব না। তাই আজকে এইটুকু বাজার ছিল। অবশ্য দেখতে এইটুক মনে হচ্ছে, কিন্তু আপনারা তো বুঝতেই পারছেন, যারা বাজার করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে বাজারটা এত কম হলেও মানে টাকার অঙ্কটা কিন্তু অনেক। ভিডিওটা আর বেশি লং করলাম না, এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। ভিডিও শেষে আমি একটা আচারের ক্লিপ শেয়ার করেছি। এই আচারের ভিডিওটা আমার এই চ্যানেলে আছে, আপনাদের যদি কারো দেখতে ইচ্ছে করে তাহলে দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।